আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অনেকদিন মিডিয়ার আড়ালে এই নিয়ে আমি অনেক আলোচনা করেছি, কি হয়েছে ওনার সাথে এবং কি হতে পারে সকল কিছুই আলোচনা করেছি। এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর যে ছবি আছে সেগুলো রাষ্ট্রদূতের কার্যালয় থেকে এবং বিভিন্ন কূটনীতিক কার্যালয় থেকে পররাষ্ট্র উপদেষ্টা নামিয়ে ফেলতে বলেছিল, সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এবং সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করেছি। এবং সেই কারণে রাষ্ট্রপতি গত 28 সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টার কাছে তৌহিদ হোসেনের কাছে একটি চিঠি পাঠান। সেই চিঠি কি আদৌ তৌহিদ হোসেন পেয়েছে এবং সেই চিঠির মধ্যে কি লেখা আছে সেটাও আমি বিস্তারিত পড়েছি। এবং আল জাজিরার একজন সাংবাদিক জুলকারনাইন সায়ার তার ফেসবুক আইডিতে সেই চিঠিটা সহ পোস্ট করেছে। আমিও আপনাদের সুবিধার্থে চিঠিটা ভিডিওর পাশে দিয়ে দিব। আমি সংক্ষেপে সেই চিঠিটার মধ্যে কি কথা উল্লেখ আছে সেটা বিস্তারিত আপনার সাথে আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন। সেই চিঠির মধ্যে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু উল্লেখ করেছে, আমি একজন রাষ্ট্রপতি, রাষ্ট্রের একজন সম্মানিত ব্যক্তি, এবং যখন 5 আগস্ট দেশে কোনো সরকার ছিল না আমি তখন দেশের দায়ভার নিয়েছিলাম এবং 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক সহযোগিতা করেছিলাম। আমার ছবি বিভিন্ন রাষ্ট্রদূতের কার্যালয় এবং কূটনীতিক কার্যালয় থেকে নামিয়ে ফেলার যদি এত ইচ্ছা থাকতো তাহলে এটা মিডিয়ার মধ্যে প্রচার না করে আমার সাথে আলোচনার মাধ্যমে এটা করা যেত। আমি একজন মুক্তিযোদ্ধা, আমার সম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং জনগণের কাছেও একটি খারাপ বার্তা পৌঁছিয়েছে। এটা জাস্ট আমার মতো করে বলেছি, উনি আরো সুন্দর করে ডিপলি লিখেছেন। তো তৌহিদ হোসেন চিঠিটা কি পেয়েছে এবং তিনি কি উত্তর দিবেন এটা কিন্তু দেখার বিষয় না। চিঠিটা সুন্দর করে সাজানো নিজেরাই করে এটা একটা আলোচনা সৃষ্টি করছে, সেটাও কিন্তু দেখার বিষয়। কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখনো মিডিয়ার সামনে আসছে না এবং মিডিয়ার সামনে বলেন এটা একটা চিঠি আকারে প্রচার করা হয়েছে। কি জন্য প্রচার করা হয়েছে, আদৌ কি রাষ্ট্রপতি পাঠিয়েছে কিনা সেটা দেখার বিষয়। কিন্তু রাষ্ট্রপতি যদি এই চিঠিটা আদৌ পররাষ্ট্র উপদেষ্টাকে পাঠায় তাহলে এটা কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করে। কারণ আমরা জাতি একটা ঘটনা আসলে আরেকটা ঘটনা ভুলে যাই। কারণ তিনি রাষ্ট্রপতি পদে বহাল, ওনাকে বহালও রাখবেন, আবার সকল কূটনীতিক কার্যালয় থেকে রাষ্ট্রদূত কার্যালয় থেকে ওনার ছবিও সরাইয়ে দিবেন। উনি রাষ্ট্রের প্রধান, ওনাকে অসম্মানীয় করছেন, আবার পদেও রাখছেন, ছবিও সরিয়ে দিচ্ছেন। তো এই বিষয়গুলো নিয়ে উনি যদি তৎপর হয়ে থাকে তাহলে সামনে একটি ভালো লক্ষণ। কারণ অক্টোবর নভেম্বর মাসটা বাংলাদেশের জন্য খুবই খারাপ একটা সময় আসতেছে। কারণ ত্রিমুখী সংঘর্ষ বাংলাদেশে 100% হবে। কারণ অলরেডি আমাদের যে বঙ্গোপসাগর আছে সেখানে আমেরিকার আর্মি ঘাঁটি অলরেডি করা শুরু করে দিয়েছে। সেন্ট মার্টিন তো বুঝেনি পরিস্থিতি, খাগড়াছড়ির অবস্থা দেখেন, চট্টগ্রাম হয়তো অনেকগুলো জেলা আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। এটাও প্ল্যানিং চলছে। দ্বিতীয় দিক দিয়ে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন দেশে গোলযোগ 100% হবে, জাতীয় পার্টিও নামবে, আওয়ামী লীগও নামবে। এদিকে জামাত পিএন নিয়ে পড়ে আছে, বিএনপি চাচ্ছে কোনো মতো একটা নির্বাচন হয়ে যাক। এগুলাকে ক্যাশ করার জন্য বিভিন্নভাবে মোটিভ তৈরি করছে ডক্টর সরকার, যাতে সরকারে আরো বহুদিন থেকে যেতে পারে নির্বাচন না দিয়ে। মুখে নির্বাচনের কথা বললো, ভিতরে অন্য সুর। কারণ এনসিপি চাচ্ছে না কোনো রকম একটা নির্বাচন হোক। কারণ এনসিপি ভালো করেই জানে নির্বাচন হলে তারা কোনো আসন পাবে না, বিএনপি ক্ষমতায় আসবে, আর বিএনপি ক্ষমতায় আসলে তাদের একটারও পিঠের চামড়া থাকবে না। তাই রাষ্ট্রপতি কি লাইমলাইটে আসছে, কিছু একটা ঘটনা ঘটাবে রাষ্ট্রপতি। আমি যে একটা ভিডিও করেছিলাম শেষ খেলা খেলবেন রাষ্ট্রপতি, সে শেষ খেলার জন্য কি প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রপতি। অনেক কিছু অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে, তেমন আমারও মাথায় ঘুরপাক খাচ্ছে। হয়তোবা এই চিঠিটা ওই ডক্টর ইউনূসের যে ব্যাপারটা আছে, ডক্টর ইউনূস বলেছে আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হবে, এটা নিয়ে যেমন সমালোচনা আলোচনা হচ্ছে, ওই ব্যাপারটা হয়তো ধামাচাপা দেওয়ার জন্য নিজেরা একটা চিঠি তৈরি করে এটা পাবলিকের কাছে ছড়িয়ে দিয়েছে। এবং জুলকারনাইন সাহেব তিনি ওই কাজটা করেছে। আবার বিভিন্ন মিডিয়াও আস্তে আস্তে করে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে মানুষ রাষ্ট্রপতির ব্যাপারটা নিয়ে
মনোযোগী হয়। এটা একটা ব্যাপার হতে পারে। আর অন্য একটি ব্যাপার হতে পারে হয়তো রাষ্ট্রপতি এখন অ্যাগ্রেসিভ মুভমেন্টে যাচ্ছে, কেন তার ছবি সরানো হয়েছে, তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি রাষ্ট্রপতি পদেও বহাল, আবার এই সরকারকে সহযোগিতা করছে, তাহলে তার ছবি কেন সরিয়ে ফেলা হয়েছে? আর তার ছবি যদি সরিয়ে ফেলা হতো, একান্তভাবে নিউজ মিডিয়ায় এগুলো কাভারেজ না আনে সিস্টেমেটিক ভাবে ছবি সরিয়ে ফেলা হতো, তাহলে রাষ্ট্রপতির সম্মানও থাকতো, মুক্তিযোদ্ধার সম্মানও থাকতো। দুইটা ব্যাপার থেকে যে কোনো একটা ব্যাপার হতে পারে। আপনারা ডিসাইড করবেন কোন ব্যাপারটা সবচেয়ে গুরুত্ব বহন করে বাংলাদেশের এই বাস্তব প্রেক্ষাপটে, সেটা আপনারা কমেন্ট করে আমার সাথে শেয়ার করতে পারেন। এখন যদি সত্যি রাষ্ট্রপতি চিঠিটা দিয়ে থাকে, তাহলে রাষ্ট্রপতি একটু অ্যাগ্রেসিভ মুভমেন্টে যাচ্ছে, দেশে হয়তো বা কিছু একটা ঘটতে পারে, কারণ রাষ্ট্রপতি আভাস পাচ্ছে হয়তো অক্টোবর বা নভেম্বর মাসে দেশে কিছু একটা ঘটবে, আর সেই ঘটলেই রাষ্ট্রপতির হাতে ক্ষমতা আছে জরুরি অবস্থা জারি করার। এটা অন্য পারপাসে বলা, 100% ওই রকম দেশে পরিস্থিতি ঘটবে বা রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করবে সেটা নাও হতে পারে, এটা ধারণা থেকে বলা। তাই শাহাবুদ্দিন চুপ্পু আদৌ কি এখনো হোম অ্যারেস্ট, নাকি উনাকে মিডিয়াতে আসতে দেওয়া হচ্ছে না, নাকি সত্যি উনি চিঠিটা নিজে লিখেছেন, নাকি চিঠিটা সরকারের বানোয়াট নিজেরা পাবলিশ করছে, এটা আলোচনা কেন্দ্রবিন্দুতে থাকার জন্য। কারণ ডক্টর ইউনূসকে নিয়ে যে পরিমাণ সমালোচনা হচ্ছে এই আওয়ামী লীগের কাজ সচল করা নিয়ে, আবার ডাস্টবিন শফিক বলছে এটা ট্রান্সলেট ভুল হয়েছে, এটা উনি সচল করার কথা বলেন না, অন্য একটি কথা বলেছেন, নতুন ইংরেজি আমাদেরকে শিখাতে চাচ্ছেন ডাস্টবিন শফিক। বিভিন্ন ধরনের যখন মোটিভ তৈরি হয়ে গিয়েছে, এই সরকার সম্পর্কে সমালোচনা তৈরি হয়ে গিয়েছে, ডাস্টবিন শফিককে নিয়ে সমালোচনা চলতেছে, ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা চলতেছে, এনসিপিও ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা করতেছে। এখন এই সকল বিষয়কে হয়তো বা ধামাচাপা দেওয়ার জন্য এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর চিঠিটাকে জনসমক্ষে আনার চেষ্টা করছে বা পাবলিশ করার চেষ্টা করছে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আর যদি সেটা না হয়, তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু উনি যে কোনো একটা প্ল্যানে আগাচ্ছে, সে কারণে এই চিঠিটা দিয়েছে। এই সকল কিছু এখন আপনাদের উপর ছেড়ে দেওয়া, আপনারা যেটা মনে হয় সেটা আপনারা চিন্তা করতে পারেন। যারা আমার ভিউয়ার্স আছেন, সেটা আপনারা যে চিন্তা মাথায় ঘুরছে সেটা আমার কমেন্টে শেয়ারও করতে পারেন। তাই আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে নির্বাচনের আগে, তফসিল ঘোষণার আগে বাংলাদেশে কি হয়। কারণ তফসিল ঘোষণার আগে বাংলাদেশে যে মাসগুলো আছে খুবই ইম্পর্টেন্ট একটা মাস, সেই কারণে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। রাষ্ট্রপতি কি করতে যাচ্ছে, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে আদৌ রাজপথে নেমে রাজপথ দখল করতে পারবে, নাকি বিএনপি এবং জামাত তারা খেলা খেলে আসন ভাগাভাগি করে নির্বাচনটা যেভাবে হয়ে বিএনপি ক্ষমতায় চলে আসবে। আর ডক্টর ইউনূস সেফ এক্সিটের কারণে নির্বাচন একটা পাতানো দিয়ে ওনারা উপদেষ্টারা এবং এনসিপি টোকাইগুলা বিদেশ চলে যাবে। অনেক কিছুই বাংলাদেশে ঘটতে পারে, ফিনিশিংটা কে দেয় সেটা হচ্ছে দেখার বিষয়। কিন্তু যতটুকু আমার মনে হচ্ছে, যে কোনো বিনিময়ে এবার নির্বাচনটা দিয়ে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে। বিএনপি ভিতরগতভাবে এটার জন্য অনেক আগে থেকে অপেক্ষা করছে, কারণ তারা 19 বছর ক্ষমতার বাইরে, যে কোনো সত্য তারা মেনেও নিতে পারে। কিন্তু আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন, এটা তো কল্পনা করা যায় না। কারণ 1971 সালের পরে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কখনো নির্বাচন হয়নি। আর সেই নির্বাচন হয়েছে 1996 সালে, সেখানেও 13 দিনের মাথায় পতন করে আবার নির্বাচন দিয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতা এসেছে। এবারও যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়, সেরকম হয়তো ঘটনা ঘটে যেতে পারে, কারণ বহির্বিশ্ব থেকে ওই নির্বাচনকে সমর্থন দিবে না। আর ইন্ডিয়া তো আগে থেকেই বলে দিয়েছে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচনকে তারা সমর্থন করে না এবং করবেও না। তাই খেলা কোন দিকে যায়, কোন দিকের পানি কোন দিকে গড়ায়, আরো কিছু মাস আমাদের অপেক্ষা করতে হবে। তাই আরো কিছুদিন অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।